চায়না ম্যান্ড স্পেস এজেন্সির তথ্য অনুসারে সেনচু 19 স্পেস ফ্লাইটটি নভোচারী ছাইশুচে, সংলিংতং এবং ওয়াওহাওচেকে নিয়ে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফং নামক স্থানীয় সময় দুপুর 1:08 অবতরণ করে। নভোচারীরা কক্ষপথে 183 দিন কাটিয়েছেন এবং সকলেই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। মহাকাশে আমরা অসংখ্যবার সুন্দর নীল গ্রহটির দিকে তাকিয়েছি। এটি মানবজাতির জন্য শ্রেষ্ঠ আবাসস্থল এবং আমাদের সকলের এটিকে রক্ষা করা প্রয়োজন। এই অভিযানে আমি 2 ব্যক্তির নেতৃত্ব দিয়েছিলাম। ক্রুদের ঐক্যবদ্ধতা এবং গ্রাউন্ড স্টাফদের সহায়তায় সবাই মিলে আমরা আমাদের দেশ এবং জনগণের জন্য কাজটি সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতে আমরা একইভাবে পরিশ্রমী মনোভাব বজায় রাখব, নতুন যুগে চীনের মহাকাশ শিল্পের জন্য নতুন অধ্যায় লিখব। এই মুহূর্তে আমি ভীষণ গর্বিত, আনন্দিত। আমরা আমাদের সকল গবেষকের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে বৈজ্ঞানিক গবেষণার সাফল্যে রূপান্তরিত করেছি। আমরা এর জন্য খুব গর্বিত। মহাকাশে আমার দেশের সেবা করা একটি আশীর্বাদ এবং মাটির সাথে যোগাযোগ করাও আনন্দের উৎস। খুব শীঘ্রই আমার সেই পরিবারের সাথে দেখা হবে যারা এই পুরো যাত্রায় আমাদের পাশে থেকেছেন। আমরা সত্যি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এত কঠোর পরিশ্রম করেছেন। আমি এখন মাতৃভূমির মাটিতে আছি এবং আমি যে কথাগুলো সবচেয়ে বেশি বলতে চাই তা হলো, মাতৃভূমি তোমার সন্তানরা দীর্ঘ যাত্রা শেষে ফিরে এসেছে। মহাকাশে 180 দিনেরও বেশি সময় ধরে চলা যাত্রা শরীর এবং মনের জন্য একটি বড় পরীক্ষা। এই অভিযান আমাকে আত্মবিশ্বাসী এবং সক্ষম করেছে। আমি বিশ্বাস করি আমরা চীন মহাকাশচারীরা মহাকাশের বিশালতায় পৌঁছানোর জন্য আরও দূর থেকে এগিয়ে যাব। পরিশেষে আমি চীনের মহাকাশ উদ্দেশ্যের অব্যাহত অগ্রগতির জন্য আমরা শুভেচ্ছা জানাই এবং আমাদের মহান মাতৃভূমির সমৃদ্ধি উপভোগ করুক এবং আমাদের জনগণ সম্প্রীতি ও শান্তিতে বাস করুক। 2024-এর 30 অক্টোবর উত্তর পশ্চিম চীনের সিনচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ক্রু সহ সেনচু 19 মহাকাশে পাঠানো হয়।